এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদ আয়োজিত ডিনস অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। 2021-22-23 সনের মোট 87 জনকে আমরা আজকে পুরস্কৃত করব, যারা অত্যন্ত কঠোর মানদণ্ড 3.75 জিপিএ, 90% উপস্থিতি এবং কোনোরূপ ইমপ্রুভমেন্ট ছাড়া যে শর্তগুলি পূরণ করে ছাত্রছাত্রীদের পাশাপাশি আমরা আজকে সম্মানিত করব 4টি ক্যাটাগরিতে আমাদের অনুষদের 8 জন শিক্ষককে, যারা তাদের এই গবেষণায় অনন্য স্বাক্ষর রেখেছেন। এবারই প্রথম আমরা একই সময়ে Q1 শ্রেণীভুক্ত জার্নালে গবেষণা প্রবন্ধ প্রকাশের জন্য সম্মাননা এবং প্রণোদনা চালু করেছি। আজকের অনুষ্ঠানে আমরা মোট 22 জন শিক্ষক এবং বিশেষ বিবেচনায় অনুষদের একজন কর্মকর্তাকে সম্মাননা জানাবো। তাদের সবাইকে অভিনন্দন। প্রথমেই আমন্ত্রণ জানাচ্ছি ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান তার বিভাগের ডিনস অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীদের নাম ঘোষণা করবার জন্য। 2021 আবির মাহমুদ, 2022 জান্নাতুল নাইমা রাশা, আফরিন শ্রাবণী, তানহির হুসাইন, 2023 জায়ান সানসান জান্নাত, আদিলা আফজাল, এরপর সাদমান রাফিদ, ফারিহা তাবাসসুম এমা এবং সর্বশেষ মাইশা মালিহা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগ থেকে 2021 সনের ডিনস অ্যাওয়ার্ড প্রাপ্তদের নাম ঘোষণা করছি। আনিকা নাওয়ার মাইশা, পিতা শেখ মিজানুর রহমান, নুরহাস সুবা চৌধুরী, অনুপম হাসিব রোজ, মাথা আফরোজা আক্তার, খন্দকার মাসুম বিল্লাহ। এবার আমি 2022 সনের শিক্ষার্থীদের নাম ঘোষণা করব। প্রথমে উম্মে হাবিবা মারজান, এরপরে আসবে জহুর আহমেদ, এরপরে আসবে শিহাব হোসেন, এরপরে মোহাম্মদ সিয়াম হোসেন, মোহাম্মদ মাহফুজ আলম, পিতা মাহবুব আলম, নুসরাত নাহিয়ান ফাতিমা, এরপর আসবে রাকিবুল হাসান বাঁধন। এবারে 2023 উৎসব বসাক, ওমর ফারুক, তাসমিয়া বিনতে মাহমুদ, ফ্লোরেন্স এরা গোমেজ, মোসাম্মদ তাসমিয়া আক্তার তমা, সবশেষে মোহাম্মদ রাকিবুর রহমান। সর্বপ্রথম হচ্ছে সাদিয়া হক সাদি, রিফাত আরা মীরা, আব্দুল হামিদ খান ভাসানী, হাসিবুল হাসান, তারপর রয়েছেন স্বচ্ছ রহমান, শুরু হচ্ছে 2022, মোহাম্মদ তাহিদুল ইসলাম, সাদিয়া নাসরিন সারা, তারপর রয়েছেন ইফফাত সানজিদা, ইসদিয়া শাহনামা, তারপর রয়েছেন মাহিয়া খন্দকার, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ইসিম আহমেদ নোরা। 2023 সনে সাজিদুর রহমান সাজিদ, মোহাম্মদ ফয়সাল আহমেদ, নাইমা তাসনিম সরকার, সর্বশেষ মোসাম্মদ মুন্নি আক্তার। শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রথমে আজকা তহিদা দেবী, আয়েশা আক্তার নীলা, মাহির অনন্য মাহমুদ। এরপরে 2022 প্রথমে আসবে মোহাম্মদ ওয়ালিদ হোসেন তামিম, এরপরে আসবে মাহবুবা হাসনাত ছোয়া, মোহাম্মদ আলী আহমেদ, খাদিজা আফরিন নিহা। এরপরে আসছে 2023 সালে পাশকৃত শিক্ষার্থীরা। প্রথমে আসবে মাসুদা আফরিন, ইসমাত তাহসিন মাহমুদ, মুসাম্মদ নূরমহল নীলা, সাইমা নুরজাহান। এরপরে আসছে ইফতেখার আহমেদ, নাইম সামাদ, উম্মে শাহিদা শিমলা এবং সর্বশেষে আসছে নাজিফা তাসনিম। অনুষ্ঠানের এই পর্যায়ে অনুষদভুক্ত শিক্ষকবৃন্দকে তাদের গবেষণা কার্যে অনন্য সাধারণ অবদানের জন্য স্বীকৃতি জানানোর পালা। প্রথমেই অধ্যাপক ক্যাটাগরিতে প্রফেসর ডক্টর মোহাম্মদ জিল্লুর রহমান, ডিজাস্টার সায়েন্স অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স বিভাগ, প্রফেসর ডক্টর মোহাম্মদ বদরুদ্দোজা মিয়া, জিওলজি ডিপার্টমেন্ট। অ্যাসোসিয়েট প্রফেসর ক্যাটাগরিতে ডক্টর মোহাম্মদ শাখাওয়াত হোসেন, ডিজাস্টার সায়েন্স অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স বিভাগ, ডক্টর আসিফ আহমেদ, জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট বিভাগ। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ক্যাটাগরিতে মাহমুদুল হাসান, ওশেনোগ্রাফি বিভাগ, ডক্টর মোহাম্মদ আশরাফুল ইসলাম, জিওলজি ডিপার্টমেন্ট। লেকচারার ক্যাটাগরিতে মোহাম্মদ মমিন ইসলাম, মেট্রোলজি ডিপার্টমেন্ট। সর্বশেষ ফরহাদ হোসেন, জিওলজি ডিপার্টমেন্ট।
অত্যন্ত গর্বের সাথে জানাচ্ছি 2021-22-23 সালে সর্বমোট 22 জন সম্মানিত শিক্ষক Q1 শ্রেণীভুক্ত জার্নালে তাদের গবেষণা প্রবন্ধ প্রকাশ করেছেন। এ পর্যায়ে সেই শিক্ষক মণ্ডলীকে সম্মাননা জানানোর পালা। প্রথমে আমজেদ হোসেন, লেকচারার, ডিপার্টমেন্ট অফ জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট। ডিপার্টমেন্ট অফ জিওলজি থেকে প্রফেসর ডক্টর মোহাম্মদ আনোয়ার হোসেন ভুইয়া, প্রফেসর ডক্টর সঞ্জিদা মোর্শেদ, প্রফেসর ডক্টর মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, ডক্টর মোহাম্মদ আশরাফুল ইসলাম, অ্যাসোসিয়েট প্রফেসর, ডক্টর এস.এম. মাইনুল কবির, ডক্টর মাহফুজুর রহমান খান, অ্যাসোসিয়েট প্রফেসর, সুমাইয়া সাদেক, লেকচারার, ফরহাদ হোসেন, লেকচারার, ডিপার্টমেন্ট অফ ওশেনোগ্রাফির প্রথমেই ডক্টর মোহাম্মদ জোবায়ের আলম, প্রফেসর, ডক্টর মীর শরীফুল ইসলাম, অ্যাসোসিয়েট প্রফেসর, ডক্টর কে.এম. আজম চৌধুরী, অ্যাসোসিয়েট প্রফেসর, মাহমুদুল হাসান, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, জারিন তাসনিম, লেকচারার, তানিয়া আলম শম্পা ম্যাটারনিটি লিভে আছে, তার পরিবর্তে কালেক্ট করবে আলিফ, লেকচারার। ডিপার্টমেন্ট অফ ডিজাস্টার সায়েন্স অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স বিভাগের প্রফেসর ডক্টর মোহাম্মদ জিল্লুর রহমান, ডক্টর মোহাম্মদ শাখাওয়াত হোসেন, অ্যাসোসিয়েট প্রফেসর, আনিকা সামা, লেকচারার, আবুল কাশেম ফারুকি ফাহিম, লেকচারার। ডিপার্টমেন্ট অফ মেট্রিওলজি মোহাম্মদ মমিন ইসলাম, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, আইশিয়া ফাইরুজ ঐশী, লেকচারার। ডিন অফিসের একজন, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার একাডেমিক ডক্টর আকলিমা নার্গিস। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অসামান্য অবদান প্রতিটি শিক্ষার্থীকে জীবন পাল্টে দিতে সক্ষম। আমাদের প্রত্যেকের যাত্রা ভিন্ন, তবে একাগ্রতা, পরিশ্রম এবং অধ্যবসায়ে আমরা সবাই এক। অসংখ্য নির্ঘুম রাত, পরীক্ষার চিন্তা এবং ভালো করার মানসিকতা আজ আমাদের এখানে নিয়ে এসেছে। আমি যখন প্রথম বর্ষে ভর্তি হই তখন আমি ডিনস অ্যাওয়ার্ড সম্পর্কে কিছুই জানতাম না। আমার চাচাতো বোন, যিনি নিজেও রসায়ন বিভাগের শিক্ষার্থী ছিলেন, তিনি প্রথম আমাকে এই অ্যাওয়ার্ড সম্পর্কে জানান। এবং যদিও আমি পুরস্কার দ্বারা মোটিভেটেড হওয়ার মতো মানুষ খুব একটা নই, কিন্তু কেন যেন এই ডিনস অ্যাওয়ার্ড এই বিষয়টা আমাকে ভীষণভাবে আকৃষ্ট করে এবং আমি এক প্রকার মনস্থির করে ফেলি যে করেই হোক এই অ্যাওয়ার্ডটা আমার পেতেই হবে। মায়ের শিক্ষা আসলে কখনো পূরণ হয় না, বরং সারা জীবন পথ দেখায়। ধন্যবাদ জানাই এই জন্য আমার বাবা মাকে, আমার জীবনের সবচেয়ে বড় শক্তি হয়ে থাকার জন্য। আমার বিভাগের শিক্ষকদের প্রতি আমি বিশেষভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তারা শুধু আমাকে পাঠ্য বই জ্ঞানের মধ্যে সীমাবদ্ধ থাকেননি, গবেষণা এবং কিভাবে গঠনমূলক চিন্তা করতে হয় সবসময় তা শিখিয়েছেন। শিক্ষকবৃন্দের স্নেহময় দিক নির্দেশনা ও অবিরাম উৎসাহ আমাকে শুধু ভালো ফল করতে নয়, বরং দায়িত্বশীল ও নৈতিক হতে শিখিয়েছে। আজকের এই ডিনস অ্যাওয়ার্ডটি আমার কাছে শুধু একটি স্বীকৃতি নয়, এটি আমার শিক্ষা জীবনের সবচেয়ে বড় প্রেরণার প্রতীক। এই ফ্যাকাল্টির শিক্ষক এবং শিক্ষার্থীরা শুধু দেশে নয়, বিশ্বব্যাপী সায়েন্টিফিক রিসার্চ, ইনোভেটিভ টেকনোলজি এবং পলিসি মেকিংয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং আমি আশা করছি আমরা সকলেই মিলে আমাদের অনুষদকে আরও সমৃদ্ধ করব এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই অর্জনকে আন্তর্জাতিক অঙ্গনে উজ্জ্বল করে তুলে ধরব। যারা আন্তর্জাতিকভাবে স্বীকৃত Q1 জার্নালে প্রবন্ধ প্রকাশ করেছেন তারা এই প্রথমবারের মতো এই অনুষদের পক্ষ থেকে গবেষণায় উৎকর্ষের স্বীকৃতি হিসেবে প্রশংসিত ও আর্থিক প্রণোদনা পাচ্ছেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার অগ্রগতির জন্য এটি একটি সময়োপযোগী পদক্ষেপ বলে আমি মনে করি। আশা করি এই অগ্রগতি অব্যাহত থাকবে। আমারও ব্যক্তিগত প্রচেষ্টা থাকবে আন্তর্জাতিক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের মুখ সর্বদা উজ্জ্বল করার। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র হয়ে ঢুকেছিলাম আজ থেকে 3 প্রজন্ম আগে 1958 সনে। 1961 সনে ভূগোল বিভাগ থেকে অনার্স ডিগ্রি লাভ করি। প্রথম শ্রেণীতে প্রথম হই, যাকে বলা হয় রেকর্ড মার্ক নিয়ে এরকম ফলাফল। এমএতেও প্রথম শ্রেণীতে প্রথম হই, একই রকম। কিন্তু আমাদের সময়ে তো এরকম অনুষ্ঠান, এত চমৎকার আনুষ্ঠানিক বন্দোবস্ত ছিল না। এখন অনেক সময় আমরা শুনি আমাদের দেশের উচ্চশিক্ষার মান নাকি কমে গেছে বা অগ্রসর হচ্ছে না। এটা আংশিক সত্য। আমি দেখতে পাই আমার ভূগোল বিভাগের এই তরুণ শিক্ষকরা যারা অতি সম্প্রতি পিএইচডি সম্পন্ন করেছেন, তাদের গবেষণামূলক বই, পিএইচডি থিসিস ইউরোপের বা অন্যান্য দেশের গুরুত্বপূর্ণ প্রকাশনা সংস্থা থেকে পুস্তক আকারে প্রকাশিত হচ্ছে। আমি খুব খুশি হয়েছি যে আমরা মানুষের
মেধার মূল্যায়ন করতে পারলাম। I see this to be a celebration of scholarship, this event. এবং এই মূল্যায়নের সময় আমাদের পরিবারের সদস্যদের সাথে রাখতে পারলাম। এর অর্থ হচ্ছে আমরা বলছি আপনারা আমাদের অংশ, এবং আজকে যে স্বীকৃতিটুক আমি পেলাম তাতে আপনার অবদান আছে। এই কাজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, অভিভাবকদেরকে তার প্রাপ্য সম্মানটুক দেয়া। আমরা সাধারণত যখন বলি যে এই ছেলেটি বা মেয়েটি এত মেধাবী যে পড়াশোনা না করেই চকচক করছে, এই কথাটি প্রকৃত বিবেচনায় অসত্য কথা। মেধার 85 থেকে 90% হচ্ছে মাটি কাটা পরিশ্রম, শুধু পরিশ্রম না, মাটি কাটতে হবে ওই পরিমাণ পরিশ্রম। বাকি 10% হচ্ছে মেধা আপনাকে হয়তো ইট উইল ফ্যাসিলিটেট, ইট উইল স্মুথেন ইউর প্রসেস, বাট মেধা ইন ইটসেলফ উইল নেভার সাফাইস। মনে রাখতে হবে যে আমরা যে যে পর্যায়ে আছি তার পেছনে অন্যান্য মানুষের অবদান আছে। চোখ বন্ধ করতে হবে সকালবেলা, ঘুম থেকে ওঠার পরে কিছুক্ষণ চোখ বন্ধ রাখতে হবে, চিন্তা করতে হবে যে আমার জীবনে কার কি অবদান। বিশ্ববিদ্যালয়ের যে পরম্পরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ঐতিহ্য, এই পরম্পরাটা তোমরা ধরে রেখেছো। ইট হেল্পস আস টু স্টে ইন কোর্স, ইট অলসো হেল্পস আস টু রিমেম্বার হু উই আর at the end of the day. The basic essentialism of maintaining a university, এই জাতীয় উদ্যোগগুলো মনে করিয়ে দেয় যে আমাদের মূল পারপাসটা আসলে কি। শিক্ষকদের মধ্যে যারা ভালো লেখালেখি করে পুরস্কৃত হয়েছেন তারা আমাদের জন্য আশা জাগানিয়া, এবং আমি খুব খুশি যে আমরা আমাদের মতো করে অনেক রকম সীমাবদ্ধতার মধ্যে পড়াশোনার ব্যাপারটাকে যতদূর সম্ভব কিছুটা স্বীকৃতি দেওয়ার চেষ্টা করছি। You have made us proud, and when I say this, we mean this. জীবনে প্রত্যেকবার ফার্স্ট দরকার নেই। You don't have to maintain distinction every single time, okay? Because that comes at a cost. আপনি আরেকজনের সময় থেকেও ওই সময়টুকু নিয়ে নিচ্ছেন। এই কথাটি বললাম এই কারণে যে কোনো না কোনোভাবে পরিবারের সাথে সম্পর্কটা আমাদের অক্ষুণ্ণ রাখতে হবে। ডিনস অ্যাওয়ার্ড ইটস বেসিক্যালি ইভেন্ট অফ সেলিব্রেশন। সকল চ্যালেঞ্জ অতিক্রম করে এই যে কৃতিত্বের স্বাক্ষর তোমরা রাখতে পেরেছ, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তোমাদেরকে কনগ্রাচুলেট করি। ঢাকা ইউনিভার্সিটি আমরা সবসময় বলি যে দিস ইজ বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ একাডেমিক এবং সামাজিক প্রতিষ্ঠান। তোমরা হচ্ছ এই প্রতিষ্ঠানের এই সময়কার সবচাইতে উজ্জ্বল তারকা। তোমরা আগামী দিনে আমাদের যে ঐতিহ্যে নতুন ভ্যালু অ্যাড করবে। দ্যাটস হোয়াট আওয়ার এক্সপেকটেশন ইজ। তো মনে রাখবে তোমরা এখন জব মার্কেটে যাবে, তোমার এই সিজিপিএ, এই যে কৃতিত্ব, একাডেমিক অ্যাচিভমেন্ট, এটা নট নেসেসারিলি ইজ গোয়িং টু গিভ ইউ গ্যারান্টি দ্যাট ইউ আর গোয়িং টু বি সাকসেসফুল ইন ইউর ক্যারিয়ার, নট অ্যাট অল। সেখানে আবার তোমার পরিশ্রম, তোমার ডিটারমিনেশন, যেটা সংকল্প, এর পাশাপাশি লাক ইজ গোয়িং টু ওয়ার্ক। একটা চাকরিতে ঢুকে তুমি প্রথম থেকেই পরিশ্রম দিয়ে, মেধা দিয়ে এবং অধ্যবসায় দিয়ে সেই কাজটা করবে। আমরা তোমাদেরকে গর্বিত করছি না, আমরা গর্বিত হচ্ছি, কারণ তোমাদের মতো মেধাবীদের হাতে আমরা যখন সম্মানটা তুলে দিতে পারছি, এটা স্বীকৃতি দিতে পারাটাও আমাদের জন্য একটা বড় ধরনের সার্থকতা। এবং আমরা সবাই শিক্ষক হিসেবে, আমরা যারা আছি শিক্ষক হিসেবে এর চাইতে বড় সফলতা এবং আনন্দের বিষয় আর কি হতে পারে। এবং এই বিষয়গুলো আসলে আমাদেরকে, ঢাকা বিশ্ববিদ্যালয়কে শুধু র্যাঙ্কিংয়ে নয়, সার্বিকভাবে আমাদের গবেষণা এবং শিক্ষার যে জায়গাটা, সেই জায়গাটাকে আরো সমৃদ্ধ করতে এবং আরো ঋদ্ধ করতে সহায়তা করছে।